এসএসসি 26 ব্যাচ কিংবা এইচএসসি 28 ব্যাচ তোমরা সবাই জানো এখন যে সিজন চলতেছে যে তোমরা কলেজে উঠে গেছো ভাই, তার একটা ভালো একটা কলেজে প্রিপারেশন নিতে হবে। এই পারভেজ ভাই বলছে যে ফ্রি কোর্স আছে, ওটা করলে নর্ডেন কলেজে প্রিপারেশন হয়ে যাবে, তা যাই ফ্রি কোর্সটা করি। কোর্স আসার জন্য কোর্স করা লাগবে এমন তো কোনো কথা নাই। তোমার আগে জানতে হবে যে নর্ডেন কলেজের প্রিপারেশন একটা মানুষ কেন নিবে, কি কারণ আছে, এই কারণটা তোমার জন্য ওর্থ ইট কিনা, আসলেই নেওয়া উচিত কিনা তোমার আগে এই সিনারিওটা বুঝতে হবে। তুমি বুয়েটে যদি একটা ঢিল মারো, যদি দুইজনের মাথায় পড়ে তার মধ্যে একজন হবে নর্ডেন কলেজের। এই ভিডিওটা হচ্ছে নর্ডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, হোলি ক্রস, মোটামুটি সবার জন্যই সিমিলার। তো তুমি যদি ঢাকার এই কলেজগুলো অ্যাডমিশন দিতে চাও, তাহলে তোমার আসলে চিন্তা করতে হবে যে আমি আসলে এই ওয়ার্থ ইট হবে কিনা আমার জন্য। আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ কিংবা এইচএসসি 28 ব্যাচ তোমরা সবাই জানো এখন যে সিজন চলতেছে যে তোমরা কলেজে উঠে গেছো ভাই, তার একটা ভালো একটা কলেজে প্রিপারেশন নিতে হবে। নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ কলেজ, এগুলোর যে অ্যাডমিশন পরীক্ষা, এই অ্যাডমিশন পরীক্ষা নিয়ে দেওয়া আসছে। আমরা সবাই বলতেছি যে প্রিপারেশন করো, কোর্স করো, এই করো ওই করো, আমাদের ফ্রি কোর্সই আছে, তোমরা জানো যে ফ্রি কোর্স করো, এই করো, হ্যান করো। এখন সবার আগে তোমার এটা জানা উচিত যে তুমি কেন নটরডেম কলেজে প্রিপারেশন নিবা। আগে এটা জানা লাগবে না যে এই পারভেজ ভাই বলছে যে ফ্রি কোর্স আছে, ওটা করলে নর্ডেন কলেজ প্রিপারেশন হয়ে যাবে, তা যাই ফ্রি কোর্সটা করি। মানে কোর্স আসার জন্য কোর্স করা লাগবে এমন তো কোনো কথা নাই। তোমার আগে জানতে হবে যে নর্ডেম কলেজের প্রিপারেশন একটা মানুষ কেন নিবে, কি কারণ আছে, এই কারণটা তোমার জন্য ওর্থ ইট কিনা, আসলেই নেওয়া উচিত কিনা তোমার আগে এই সিনারিওটা বুঝতে হবে। সো আগে নিজের ভালোটা বুঝতে হবে, তারপর দেখতে হবে যে আমার ভালো নাকি খারাপ। তাহলে ঠিক আছে, আমার যদি ভালো হয় তাহলে দেখি ভাইদের ফ্রি কোর্সটা করি, এই করি ওই করি হ্যান করি। তো এই ভিডিওটা হচ্ছে নর্ডেম কলেজের প্রিপারেশন তুমি কেন নিবা। আমি নিজে একজন নর্ডেমিয়ান, আমি ছিলাম এনডিসি গ্রুপ 7-এ। তো আমি জানি নটরডেম কলেজের এনভায়রনমেন্টটা কেমন, কি হয়, তোমাকে কি দিবে, তোমাকে কি দিবে না, তোমার এক্সপেকটেশন কি রাখা উচিত, কি রাখা উচিত না, এই সব কিছু নিয়ে একটা ইন ডিটেলড আমরা ডিসকাশন করবো, ঠিক আছে। সো তোমার কি কি এক্সপেকটেশন রাখা উচিত, কী কী তুমি পাবে, কোন কোন জিনিস মানে আসলে অনেক ভ্যালুয়েবল, কোন কোন জিনিসের জন্য তোমার নটরডেম কলেজটা কনসিডার করা উচিত। তুমি হয়তো ঢাকার বাইরে থাকো, সেখান থেকে ঢাকায় শিফট করাটা চিন্তা করা উচিত, এই সব কিছু নিয়ে চিন্তা করবো। তা তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা যে এগুলো কি আমার দরকার নাকি দরকার না। কারণ অনেক স্টুডেন্ট আছে ভাই, বিশ্বাস করো অনেক স্টুডেন্ট আছে যার দরকার নাই নটরডেম কলেজে পড়ার। সো তোমার আসলে দেখতে হবে। এই ভিডিওটা হচ্ছে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, হোলি ক্রস, মোটামুটি সবার জন্যই সিমিলার। তো তুমি যদি ঢাকার এই কলেজগুলো অ্যাডমিশন দিতে চাও, তাহলে তোমার আসলে চিন্তা করতে হবে যে আমি আসলে এই ওয়ার্থ ইট হবে কিনা আমার জন্য। দেখো, প্রথমতই মানুষজন নটরডেম কলেজ এত বলে কেন, নটরডেম কলেজ ভালো করে কেন। তুমি বুয়েটে যদি একটা ঢিল মারো, যদি দুইজনের মাথায় পড়ে তার মধ্যে একজন হবে নটরডেম কলেজের। বুয়েটে চান্স পায় 1250 জন, তার মধ্যে 400 থেকে 500 জন স্টুডেন্ট হয় বুয়েটের, সরি নটরডেম কলেজের। এরকম লেগেছে একটা আছে, বুঝছো। সো এই কারণে নটরডেম কলেজকে অনেক বেশি মানুষজন ভালো চোখে দেখে। ইভেন সেন্ট জোসেফ থেকেও প্রচুর চান্স পায়, হোলি ক্রস থেকেও তো প্রচুর চান্স পায়, ইভেন এভারমে তো মেডিকেলি ফার্স্ট হলো হোলি ক্রস থেকে। সো দেখো নটরডেম কলেজের মানে বা এই মেজর 3টা কলেজের এগুলোর মেইন জিনিসটা কি জানো, মেইন মানে কি কারণে এরা ভালো করে। প্রথমত স্টুডেন্টস, ভাই এদের স্টুডেন্টগুলো এমনিতেই ভালো। মানে নটরডেম কলেজের রেজাল্ট ভালো হয়, এটার হ্যাঁ নটরডেম কলেজে একটা বড় একটা ইফেক্ট আছে, আমরা বলবো কি ইফেক্ট, বাট তার চেয়েও বড় মেজর যে ইস্যু সেটা হচ্ছে স্টুডেন্টগুলাই একদম ক্রিম পিকড। এমন কেউ যদি বলে যে কলেজ খুব ভালো করছে, কলেজ খুব ভালো করছে, এখন নটরডেম কলেজের রেজাল্টটা ভালো হচ্ছে, এইটার মানে কলেজের তো ঠিক আছে, কলেজ তো একটা ভালো এনভায়রনমেন্ট দিছে, বাট স্টুডেন্টগুলা অরিজিনালি অনেক ভালো হয়। একদম তুমি যদি 10টা ভালো স্টুডেন্টকে এক জায়গায় রাখো, তারা নিজেরা পড়াশোনা করে, নিজেরা আলোচনা করে আরও বেটার আউটপুট দিতে পারবে। একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট, সে সিঙ্গেল পড়াশোনা করে যতটুকু ভালো করতে পারে, যদি আরও 10টা ভালো স্টুডেন্টের সাথে তুমি বসাই দিই তাকে, তাহলে সে আরও বেশি ভালো রেজাল্ট করতে পারবে। এটা রিয়েলিটি। আমার এখনও মনে আছে, যেদিন আমি প্রথম নটরডেম কলেজে অফলাইনে ক্লাসে বসি, সেদিন স্যার এসে বলতেছে যে তোমাদের মধ্যে কারা কারা তোমাদের স্কুলে 1 2 3 রোল ছিল, হাত তুলো। সবাই হাত তুলছে, লেজিট। হ্যাঁ, কয়েকজন ছিল, কয়েকজন হাত তুলে নেই, কিন্তু ম্যাক্সিমাম প্রায় যদি বলে 95% স্টুডেন্টই হাত তুলে বলছে যে হ্যাঁ আমি আমার স্কুলে 1 2 3 রোলের মধ্যে ছিলাম। এইরকম একটা এনভায়রনমেন্ট তুমি পাবা, এরকম স্টুডেন্ট ক্রিম পিক স্টুডেন্টগুলো পাবা। এইরকম ভালো ভালো স্টুডেন্টগুলোর সাথে যখন তুমি থাকবা, তখন তোমার অনেক কিছু চেঞ্জ হবে, তুমিও ভালো স্টুডেন্ট, তুমি ভালো স্টুডেন্ট না হলে নটরডেম কলেজে চান্স পাবা না, বুঝছো। এটা সত্যি কথা, মানে তিতা কথা বলবো না আমি, মানে সরি তিতা কথাই বলবো, মিষ্টি কথা আমি বলবো না যে হ্যাঁ ভাই পড়ো পড়ো পারবা। তুমি যদি এসএসসিতে তুমি যদি ভালো মতো পড়াশোনা করে থাকো, তুমি নটরডেম কলেজে চান্স পাবা। তুমি এসএসসিতে ফাঁকিবাজি করছো, তুমি এখন প্রিপারেশন নিয়ে নটরডেম কলেজে চান্স পাওয়াটা তোমার জন্য খুবই টাফ। সো ভালো ভালো স্টুডেন্ট তোমরা যারা কষ্ট করছো, ওই কষ্টের রেজাল্টটা তোমরা পাবা যদি তোমরা নটরডেমে অ্যাটেন্ড করো, ঠিক আছে। ভালো স্টুডেন্টগুলোই চান্স পাবা অবশ্যই। তো কয়েকটা জিনিস তুমি পাবা। প্রথমত তোমার মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে, যখন তুমি এই রকম স্টুডেন্টদের সাথে থাকবা। বেস্ট স্টুডেন্ট, এটা লেখা আছে না, এটা বলা উচিত বেস্ট স্টুডেন্টস। যখন তুমি বেস্ট স্টুডেন্টসদের সাথে থাকবা, তখন তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে। তুমি মানে আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আমি বলি, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি নাটোরে।
নাটোরে একটা নাটোর তোমরা জানো একটা ছোট্ট মফস্বল শহর। সেখানে আমার চিন্তা ভাবনা কেমন ছিল যে ঠিক আছে আমি কলেজে উঠবো, কলেজে উঠে আমি হচ্ছে পড়বো, পড়ে তারপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিব, মেডিকেলে চান্স পাবো, ডাক্তার হবো, এই হবো তাই হবো, মানে ডাক্তার ওরিয়েন্টেড। অ্যান্ড তুমি জানো যে মফস্বল শহরগুলোতে ম্যাক্সিমাম মানে গার্জেন বলো টিচার বলো সব বলে ডাক্তার হবে, ডাক্তার হবে, ডাক্তার হবে। তুমি কয়জনের মুখে শুনছো যে বুয়েটে চান্স পাবা, বুয়েটে চান্স পাবা, বুয়েটে চান্স পাবা, তুমি বুয়েটে পড়বা, বুয়েটে ইঞ্জিনিয়ার হবা? ম্যাক্সিমাম স্টুডেন্ট তো বুয়েটে কী পড়ায় না পড়ায় এটাই জানে না। সো আমার মাথাটাও ওইভাবে মানে সিনক্রোনাইজ করা ছিল যে আমি মেডিকেলে পড়বো, ডাক্তার হব, জনগণের সেবা করবো, হ্যান করবো, ত্যান করবো, ফালতু কথা, মেডিকেলে পড়বো, অনেক টাকা কামাবো, এরকম চিন্তাভাবনা ছিল। যখন আমি এনডিসিতে আসলাম, আমার মানুষজনের সাথে আমি বসলাম, যখন যেখানে ঢাকার টপ স্কুলের পোলাপান ছিল, খাগড়াছড়ির টপ স্কুলের পোলাপান ছিল, যেখানে রংপুরের টপ স্কুলের পোলাপান ছিল, সব টপগুলো এক জায়গায় আছে। তারা যখন গল্প করে, তারা যখন বলে যে আমি মেডিকেলে পড়তে চাই না, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, সিএসসি নিয়ে পড়তে চাই, আমি বুয়েটে ট্রিপল নিয়ে পড়তে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল নিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে চাই, যখন আমি প্রথমবার এগুলো শুনলাম আমি তো কালচারাল একটা শক খাইছি ভাই। আমি কি জানি পড়বা, মেডিকেল চান্স পাবা, যাওয়া। ভালো স্টুডেন্ট কোথায় পড়ে? মেডিকেলে পড়ে। আমি এটাই জানতাম, সত্যি কথা। এটা আমার ইগনোরেন্স হতে পারে। এখন তোমরা অনেক স্মার্ট, আমি কথা বলছি সে কত বছর আগের কথা। সো এখন তোমরা আমার চেয়ে বেশি স্মার্ট, আমি জানি। বাট তাও তোমার কিন্তু একটা নলেজের একটা গ্যাপ আছে। যখন এতগুলো স্টুডেন্টের বিভিন্ন জনের বিভিন্ন জিনিসের উপর নলেজ আছে, সবাই যখন একসাথে কথা বলে, তার নলেজগুলো শেয়ার করে, তোমার মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হয়। এবং আমি যখন নরডামে 1 সপ্তাহ ক্লাস করার পর আমি বুঝতে পারছি যে আমার মেডিকেল প্রিপারেশন না, আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত। সো আমি ওইভাবে পড়াশোনা করছি। অ্যান্ড তোমরা জানো যে আমি বুয়েটে অ্যাডমিশন দিছি, বুয়েটে আমি 178তম হয়ে ট্রিপলিতে পড়তেছি, মেডিকেল অ্যাডমিশন দিছি, ইভেন আমি মেডিকেলেও চান্স পাইছি। সো ওই মাইন্ডসেটের যে শিফটটা, সেই শিফটটা তোমাকে ওই স্টুডেন্টের সাথে কমিউনিকেট করলে তুমি পাবা। দ্বিতীয়ত যেটা, তোমার গুড হ্যাবিটস ডেভেলপ হবে। হ্যাঁ, গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস, গুড হ্যাবিটস কীরকম আমি বলতেছি যে তুমি যখন এত ভালো ভালো স্টুডেন্টের সাথে থাকতেছো, তুমি ওদের অনেকগুলো হ্যাবিট সম্পর্কে জানতে পারবা। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, এখনও আছে ফ্রেন্ডটা, সে আমাকে এই আইডিয়াটা দিছিল যে দেখ দোস্ত, তোর যখন পড়তে ভালো লাগবে না তখন তুই খাইতে যাবি। হ্যাঁ, তখন তুই নিচে নামে খাইতে যাবি। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে একটা অ্যাডভাইস দিছিল, অ্যান্ড ওইটা আমি এখন পর্যন্ত ফলো করি। যখন আমার ডিপ্রেশন মনে হয়, যখন আমার পড়তে মন চাইতেছে না, যখন আমার কাজ করতে মন চাইতেছে না, আমি সুন্দর মতো বের হয়ে আমার পছন্দের খাবারটা খাই, আমার মন ভালো হয়ে যায়। সো এটা আমি এখনও নিজের লাইফে অ্যাপ্লাই করতেছি। কেমনে শিখছি? কারণ এটা হচ্ছে আমি আমার একটা টপ স্টুডেন্ট ফ্রেন্ডের সাথে কথা বলে এটা আমি জানতে পারছিলাম যে ওইটা করে। আমার আরেকটা ফ্রেন্ড ছিল, সে আমাকে শিখাইছিল যে যখন আমি পড়ি তখন আমি কখনো এই যে লাইন বাই লাইন পড়ি না, আমি অ্যাক্টিভ রিকল করি। মানে একটা পেজ পড়ার পর বই বন্ধ করে আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমি পারি নাকি, এটা মনে পড়তেছে নাকি সব কিছু। এটাকে বলে অ্যাক্টিভ রিকল। তোমরা অনেকেই নাম শুনছো অ্যাক্টিভ রিকল পদ্ধতি। এটাও আমি শিখছিলাম কিন্তু ওর কাছ থেকে, কোনো ইউটিউব ভিডিও থেকে শিখি নাই, আমার ওই ফ্রেন্ড আমাকে শিখাইছিল। এরকম প্রচুর হ্যাবিট আছে, আমার এখনো মাথায় আসতেছে না। এরকম অনেকগুলো ছোটো ছোটো হ্যাবিট আমি আমার ফ্রেন্ডদের থেকে নিয়েছিলাম, যেটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছিল। সো এই গুড হ্যাবিটসগুলো তুমি তোমার এই ফ্রেন্ড থেকে পাবা। তাদের বেস্ট যে হ্যাবিটগুলো তুমি সেগুলোই নিবা। খারাপ হ্যাবিটও আছে, অনেক ফ্রেন্ড সিগারেট খাইতো না, অনেক ফ্রেন্ড গাঁজা খাইতো না, অনেক কিছুই আছে। কিন্তু দেখো রিয়েলিটি হচ্ছে তুমি ভালো হ্যাবিটগুলো নিবা, তুমি ভালো হ্যাবিটগুলো নিবা, খারাপ হ্যাবিটগুলো পরিত্যাজ্য করবা। যদি তুমি এটা নিতে পারো, ভালো হ্যাবিটসগুলো তুমি নিতে পারো, তাহলে কিন্তু তুমি আসলেই টপার, মানে টপারদের টপার হয়ে যেতে পারবা। ঠিক আছে? তৃতীয়ত যেটা তোমার যেটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে তুমি একটা মোটিভেশন পাবা। হ্যাঁ, মোটিভেশন পাবা। মোটিভেশন কীরকম? তুমি, আমার মনে আছে আমি যখন প্রথম কয়েকদিন ক্লাস করি, হঠাৎ করে আমি দেখলাম আমার ফ্রেন্ডের ব্যাগে একটা উদ্ভাসের একটা বই। আচ্ছা, এটা আবার কোন বই? পরে দেখি এটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন মডেল টেস্ট। বুঝছো? বুয়েট অ্যাডমিশন একটা মডেল টেস্ট বই। মানে আমি কোশ্চিন ব্যাংকই তখন চিনি না, ওর কোশ্চিন ব্যাংক পড়তেছে, ও মডেল টেস্টের বই পড়তেছে। মানে আমার তো মাথাটা পাগল হয়ে গেছে। কি রে? আমি ওর জিজ্ঞেস করলাম যে এটা কিসের? কোচে বুয়েট অ্যাডমিশন দিতে হলে মডেল টেস্ট দেওয়া লাগে ওইটা। কোচে তোর কি সিলেবাস শেষ হয়েছে? কোচে না, আমি দেখতেছি আসলে আইডিয়া নিতেছি কোশ্চিন প্যাটার্ন কেমন হইতে পারে না হইতে পারে। তারপরে সে ব্যাগ থেকে আমাকে কোশ্চিন ব্যাংক বের করে দেখাইছে। আমি ও ভাই, জি, আমের তো মানে জিনিসটা প্রসেসই করতে পারতাম না জিনিসটা। তখন তখন আমি বুঝলাম যে আচ্ছা, পোলাপান এত অ্যাডভান্স। যেখানে আমি ভাবতেছি যে আস্তে আস্তে পড়বো, এই সেই হ্যান করবো, আমি দেখি যে আমার ফ্রেন্ডরা সে মডেল টেস্টের বই কিনে ফেলছে, কোয়েশ্চেন ব্যাংক পড়তেছে। এইরকম একটা তুমি মোটিভেশন পাবা যে ও তো অনেক পড়াশোনা করতেছে, ও তো অনেক কিছু পড়তেছে, আমারও পড়তে হবে, আমারও পড়তে হবে। সো এই মোটিভেশনটা তুমি তোমার ওই বেস্ট স্টুডেন্টদের থেকে পাবা, তোমার ফ্রেন্ডদের থেকে পাবা। ঠিক আছে? অবশ্যই যদি তুমি এগুলো নিতে পারো। এখন তুমি যাচ্ছ, তুমি হুদাই গল্প করতেছো, তুমি হুদাই উল্টালটা আলোচনা করতেছো, তুমি আনপ্রোডাক্টিভ কাজ করতেছো, ওদের সাথে ঘুরে বেড়াতেছো, আড্ডা মারতেছো, কিন্তু কোনো ভালো কিছু নিচ্ছ না, তাহলে তো হবে না। তুমি যদি শিখার মেন্টালিটি থাকে, কোনো কিছু নেওয়ার মেন্টালিটি থাকে, ওরা তোমাকে অনেক কিছু দিতে পারবে। এরপরে এটা গেলো তুমি স্টুডেন্টদের থেকে যেটা পাবা। কলেজ তোমাকে কি দিবে? কলেজ তোমাকে দিবে বেস্ট ডিসিপ্লিনড লাইফ। হ্যাঁ, ডিসিপ্লিনড লাইফ।
যেমন আমি বলি, আমার প্রত্যেক দিনের রুটিন ছিল সকালে ঘুম থেকে উঠো, কোনো মতো খালি একটু দাঁতটা ব্রাশ করো, একটা কলামলা কিছু একটা মুখের মধ্যে দাও, দিয়ে কলেজে দৌড় দাও। আমি হোস্টেলে থাকতাম, আমার দূর থেকে আসতে হইতো না, এটা একটা ব্লেসিং ছিল আমার জন্য যে আমি হোস্টেলে থাকতাম। আমার বাসা যেহেতু নাটোরে, সো আমার তো এমনিতেও দূরে কোথাও থাকার কথা ছিল না, আমি কলেজের পাশে একটা হোস্টেলে থাকতাম। তো সেখান থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে হালকা কিছু পেটের মধ্যে দিয়ে দৌড়, কলেজে দৌড়। কলেজে যায়, ক্লাস হইতো, অ্যান্ড ক্লাস এমন না আমরা ইউজুয়ালি কীরকম ক্লাস দেখি যে ক্লাসে বসে আছি, স্যার কী বলছে না বলছে আমি কিছু জানি না, এমন না। ক্লাস হইতো ইন্টারাক্টিভ, ক্লাস হইতো ক্লাসের মতো, বুঝছো? অ্যান্ড ওখানে আমার একটা প্রোডাক্টিভ সময় যেত। কিছু কিছু টিচার থাকবেই যাদের হচ্ছে তোমার ক্লাস অত ভালো হবে না, বাট ওই টাইমটাতেও কিন্তু ওই যে আমার এই ফ্রেন্ডগুলো ছিল, ওদের সাথে কিন্তু আমার আলোচনা হইতো কী হইতেছে না হইতেছে, দুনিয়া কোথায় আগা যাইতেছে, কোন অ্যাডমিশনে কী হইলো, কী রেজাল্টের কী হইলো, এবার কেমনে পড়লে ভালো করা যায়, এগুলো কিন্তু আলোচনা কন্টিনিউসলি হইতেই থাকতো, বুঝছো? তারপরে আমাদের প্রত্যেক সপ্তাহে কুইজ হইতো। তোমরা হয়তো শুনছো নটরডেমের ফেমাস কুইজ, প্রত্যেক সপ্তাহে আমাদের ফিক্স সিলেবাসে পুরো কলেজে কুইজ হইতো। সেই কুইজে একটা প্রেশার থাকতো যে পড়তেই হবে না তো কুইজে ভালো করতে পারবো না। ল্যাব হইতো, ল্যাব একদম ল্যাবের মতো, মানে প্র্যাকটিক্যালি রুই মাছ টুই মাছ সব কিছু আমি কাটছি, সব কিছু আমি জানি, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আমার হাতে করা আছে এইচএসসির। সো ওগুলো আমার ল্যাবে করছি। সো এই জিনিসগুলা যে ল্যাব করতে হবে, ল্যাবের রিপোর্ট আমাদের 2বার লিখতে হইতো, রাফ শিট বলে, রাফে একবার লিখে নিয়ে যেতে হইতো, ল্যাব করে আবার ভালো খাতায় সুন্দর করে উঠাইতে হইতো, ওখানে আবার এক লাইন ভুল হলে পুরো খাতা কাটা, আবার প্র্যাকটিক্যাল নতুন করে করতে হইতো। সো এই যে একটা ইমেন্স প্রেশার যে না ভাই প্র্যাকটিক্যালে এক লাইনও ভুল করা যাবে না, সব কিছু করে দেখতে হবে, ভালো মতো করতে হবে। সো এই প্রেশারের কারণে তুমি খুবই ডিসিপ্লিন, মানে তোমার অন্য জায়গায় ডিফোকাসড হওয়ার কোনো সুযোগই নেই, অন্য জায়গায় ডিফোকাসড হওয়ার কোনো সুযোগই তোমার থাকবে না। তোমার লাইফটা খুবই ডিসিপ্লিন হবে যদি তুমি ডিসিপ্লিনটা মেনটেন করতে পারো। অনেকে আছে যারা এত ডিসিপ্লিন নিতে পারে না, ছন্ন ছাড়া টাইপের, আর ডিসিপ্লিন নিতে পারে না, তারা ডিমোটিভেট হয়ে যায়, তারপরে কলেজ ছেড়ে দেয় অনেকে। বাট তুমি যদি তোমার নিজেকে ভাবে গড়তে পারো, তাহলে তুমি তো একটা বেস্ট ডিসিপ্লিন লাইফ তুমি পাবা। এরপরে এরপরে অ্যালাম নাই, এটা নিয়ে অনেকেই কথা বলে না, বাট তুমি যখন দেখবা তোমার কলেজের এত এত স্টুডেন্ট বুয়েটে পড়তেছে, বুয়েট থেকে পাশ করে এখন নাসায় আছে, বুয়েট থেকে পাশ করে এখন টেসলায় আছে, বুয়েট থেকে পাশ করে মাইক্রোসফটে আছে, তোমার কলেজ থেকে উঠে গেছে তারা। তোমার কলেজ থেকে বুয়েট টুয়েট বাদ দিলাম, বুয়েট টুয়েট তো আমরা ছোটো মানসিকতা নিয়ে কথা বলি। আমার এমনও আছে, আমি দেখছি আমার কলেজ থেকে ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড মেডেল পাইছে, তারপরে সরাসরি এমআইটিতে চলে গেছে। মানে বুঝতেছো, ডিরেক্ট এনডিসি থেকে বুয়েট ফুয়েট হ্যানতেন কিচ্ছু না, ডিরেক্ট এমআইটি আছে, এমন পোলাফান আছে আমি দেখছি। আমার সিনিয়র আমার সামনে ম্যাথ অলিম্পিয়াড করলো, মেডেল পাইলো, এমআইটিতে চলে গেল। এবং এরকম কিন্তু একটা দুইটা না, প্রত্যেক বছর এনডিসি থেকে মিনিমাম তোমার 1-2 জন এমআইটিতে চলেই যায়। এরকম তুমি যখন দেখবা যে আরে ভাই আমার ওই সিনিয়রটা, আমার ওই অ্যালামনিটা, সে এত ভালো পজিশনে আছে, এনডিসির এত ভালো পজিশনে আছে, তখন তুমি একটা মোটিভেশন পাবা। তখন তোমার মনের মধ্যে আসবে যে শালা আমি যদি কিছু করতে না পারি, আমার তো নিজের কাছে নিজে ছোট হয়ে যাওয়া লাগবে। এই মোটিভেশন, এটাও তোমাকে একটা বেস্ট একটা মোটিভেশন দিবে। তারপরে এই অ্যালামনাই, তুমি এনডিসি থেকে পাশ করার পর যেখানেই যাবা, যেখানেই যাবা, এনিওয়্যার, এনি ফ্রিকিং সেক্টর অফ বাংলাদেশ, যে কোনো জায়গায় যায় তুমি নরনের পোলাপান দেখতে পাবা, যে কোনো জায়গায়। আমার মনে আছে আমি যখন পাসপোর্ট করি, আমার পাসপোর্টে আমার একটা ঝামেলা হয়েছিল, অ্যান্ড ওইখানে যে অফিসারটা ছিল সে নটরডেমের, সে আমার সব কিছু দেখছে, আমি বুয়েটে পড়তাম, দেখছে, দেখে বলছে তুমি কোন কলেজে পড়ছো, বলছে নটরডেম কলেজে। বলছে আর তুমি নটরডেম কলেজ, তুমি কোন গ্রুপ, গ্রুপ 7? আরে আমি তো গ্রুপ 2 ছিলাম। একটা মানে ইনস্ট্যান্ট একটা কমিউনিকেশন হয়ে গেল। অ্যান্ড আমার ওই পাসপোর্ট হইতে আমার 7 দিনের বেশি সময় লাগে নাই ওই সময় ঝামেলা থাকার পরও। সো এই ধরনের অ্যালামনাই, এই ধরনের অ্যালামনাই পাওয়ারটা তুমি পাবা যখন তুমি নটরডেমে পড়বা। একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, নটরডেমিয়ান্স ওয়ার্ল্ড ওয়াইড, বুঝছো? এই গ্রুপটা অনেক হেল্পফুল। যে কোনো প্রবলেমে যদি তুমি এই গ্রুপে পোস্ট করো, নটরডেমের সিনিয়ররা তারা তোমাকে এক এক পা পিছায় যাবে না হেল্প করার জন্য। একটা দারুণ একটা কমিউনিটি পাওয়া যায়। নরওয়ের মানুষজনরা অনেক বেশি মানে নিজের প্রতিষ্ঠান নিয়ে অনেক বেশি মানে অনেক ইমোশনাল হয়ে থাকে, বুঝছো? অ্যান্ড তোমরা দেখবা যে নরওয়ে পড়ছে, যেমন আমি নরওয়ে পড়ছি, আমি বারবার নরওয়ে কথায় বলতে থাকি। সো এটা হচ্ছে যারা ওই সময় পড়াশোনা করছে ওদের একটা গ্র্যাটিটিউড থাকে কলেজের প্রতি, মানে এত ডলা খাইছে কলেজে যে ইমোশনের সাথে কলেজ মিশে গেছে, এরকম একটা অবস্থা। এই জন্য তারা কলেজে অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে, অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে, যে হেল্পটা তুমি অ্যালামনাই থেকে পাবা। এই জিনিসগুলো আমার মনে হয় যে মানে আমার এক্সপিরিয়েন্স করা, পড়াশোনার পাশাপাশি আমার এক্সপিরিয়েন্স করার মধ্যে বেস্ট জিনিস হলো এই যে অ্যালামনাই সাপোর্টটা, এই যে তোমার এই যে বেস্ট স্টুডেন্টদেরটা, এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে প্যাসিভলি এটা অনেক হেল্প করছে আমাকে। আমি পড়াশোনা করে যতটুকু না শিখছি নটরডেম কলেজ থেকে, তার চেয়ে বেশি আমি আউটপুট পাইছি এই জিনিসগুলো থেকে। তো তোমার যদি মনে হয় যে এগুলো তোমার জন্য হেল্পফুল হবে, তোমার যদি মনে হয় যে এই জিনিসগুলো তোমার জন্য হেল্পফুল হবে, তাহলে তোমার অবভিয়াসলি নটরডেমের জন্য একটা শট মারা উচিত। ট্রাই করে দেখো ভাই, ট্রাই করে দেখো, হইলে হইলো, না হইলে নাই, হোয়াট এভার, হোয়াটসো,
কিছুই হবে না। হইলে বেশ ভালো, যদি না হয় তাও তো ভালো করতে পারবা। কেন বাইরে থেকে এমআইটিতে যায় না? যায় তো। বাইরে থেকে বুয়েটে পড়ে না? পড়ে তো। বাইরে থেকে মেডিকেল পড়ে না? পড়ে তো। অনেক পোলাপান পড়ে। 50% যদি বুয়েটে নটরডেমের হয়, বাকি 50% তো নন নটরডেমিয়ান, তারা তো আছে। সো বিষয়টা হচ্ছে যে তোমার একটা চান্স নিয়ে দেখা উচিত যদি তোমার মনে হয় যেগুলো একটা ওয়ার্থ ইট সিচুয়েশন হবে। এবং আমি একদমই এক ফোঁটা বাড়ায় কোনো কথা বলতেছি না, এক ফোঁটা বাড়ায় কোনো কথা বলতেছি না। যেমন কোর্স আমার কিন্তু ফ্রি কোর্স, কোর্স কিন্তু আমার টাকাওয়ালা কোর্স না যে তোমাকে এটা বলে বলে আমি কোর্সে ভর্তি করাবো, আমি অনেক টাকা পয়সা পাই যাবো। ফ্রি কোর্সই আছে। সো তোমার এটা করা উচিত কি উচিত না আমি সেটা বলতেছি। সো আমার মনে হয় এটা করা উচিত, কারণ আমি যদি নটরডেমে না পড়তাম তাহলে আমি এখন হয়তোবা ডাক্তারও হইতে পারতাম না। বাট নটরডেমে আসার কারণে, ওই এনভায়রনমেন্টটা পাওয়ার কারণে আমার মেডিকেল থেকে আমি টার্গেট শিফট করে বুয়েটে নিয়ে গেছি। স্টিল আমার বুয়েটে হয়েছে, মেডিকেলে হয়েছে, সব জায়গাতেই হয়েছে। ওই মানসিকতা তোমার থাকতে হবে। এখন তোমার কিছু রিয়ালিটি বইলা দেই যে তুমি কোন জিনিসগুলো বুয়েট থেকে মানে নটরডেম থেকে তুমি এক্সপেক্ট করতে পারবা না বা তোমার এক্সপেকটেশনটা ফিল আপ হবে না। প্রথমত যেটা, নট অল টিচার্স আর গ্রেট। সব টিচার গ্রেট হবে না, সব টিচারের পড়া তুমি বুঝবা না। সব টিচারের মানে এমন অনেকে বলে যে নটরডেমে যাবা, নটরডেমে যায় তোমার টিউশন করতে হবে না, কোচিং করতে হবে না, তুমি ক্লাসে সব কিছু বুঝতে পারবা। ওয়েল দ্যাটস 80% কারেক্ট, বাট 20% নট। হ্যাঁ, 80% টাইমে তুমি ভালো টিচারই পাবা, ক্লাস করলেই হয়ে যাবে। বাট 20% টাইমে কিছু এমন এমন টিচারও পড়বে, অবশ্যই টিচারদের ইচ্ছা আছে পড়ানোর, বাট কেন জানি আমার মনে হয়েছে আমরা ফিল করছি যে ওইভাবে ডেলিভার করতে পারে না। হ্যাঁ, টিচারগুলো মানুষ অনেক ভালো, তোমাকে যে কোনো জায়গায় হেল্প করবে, বাট ক্লাসে অনেক সময় তুমি ওই ল্যাকিংসটা ফিল করবা। যে এক্সপেকটেশন নিয়ে নটরডেমে আসছো, ওই এক্সপেকটেশনটা হয়তো ফিল আপ হবে না। সো তোমার কিছু কিছু সাবজেক্টে হইতে পারে হয় টিউশন অথবা অনলাইন কোর্স, এগুলো সাপোর্ট নেওয়া লাগবে। এগুলো সাপোর্ট তোমার নেওয়া লাগবে। আমি একদম খুবই ফ্র্যাঙ্কলি বলি, আমি এইচএসসিতে আমার অন্য কোনো সাবজেক্ট পড়তে হয় নাই, বাট ফিজিক্সের আমার যেহেতু ফিজিক্স অনেক ভালো লাগতো, আমি ফিজিক্সে ইউটিউব থেকে অনেক ক্লাস করছি মানুষজনের। তারপরে আমার ম্যাথের একটা আমার প্রাইভেট টিউটরের কাছে আমি অনলাইনে পড়ছিলাম 3 মাস। বুঝছো, এই সাপোর্টটা আমার নেওয়া লাগছে, কারণ কলেজে ওই ক্ষেত্রে ওই টিচারটা আমাকে সাপোর্টটা দিতে পারেনি। বুঝছো, বাট অন্যান্য সকল সাবজেক্টে আমার কলেজে কভার হয়েছে। সো সব সাবজেক্টে কভার হয়ে যাবে এই চিন্তা রাখা যাবে না। তারপরে দ্বিতীয় যেটা এখানে কিন্তু তোমার টাকা লাগবে পড়তে। বুঝছো, নিড মানি, স্পেশালি ফর আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকা থেকে যারা আসবা, আউটসাইড ঢাকা স্টুডেন্টস, তোমার কিন্তু ভাই খরচ আছে। তুমি যদি খালি চিন্তা করো যে এনডিসিতে যাবো, যায় মাসে মাসে, আমাদের সময় ছিল 1300 টাকা বেতন ছিল মাসে, এখন কত টাকা আমি জানি না, হইতে পারে এরকমই হবে, 2000-এর নিচেই হওয়ার কথা। তো যে মাসে মাসে এরকম খরচ, আমার হালকা পাতলা খরচ লাগবে, তাহলে হয়ে যাবে, এমনটা কিন্তু না। তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো, ঢাকার মধ্যে যারা বা ঢাকার আশপাশে যারা তো বাসা থেকে পড়তে পারে, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকেও ঢাকায় এসে এসে পড়ে যায়। বাট আরও দূরে যারা, ধরো নীলফামারী, খাগড়াছড়ি, পাবনা, চাটমোহর, চাটমোহর তো পাবনার মধ্যেই, আমার আমার গ্রামের বাসা চাটমোহর, তারপরে ধরো হচ্ছে নাটোর, রাজশাহী, খুলনা, এসব জায়গা থেকে তো তুমি কী করবা, আসে এসে পড়বা, ঢাকা থেকে পড়তে হবে। অ্যান্ড ঢাকায় যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তো ফ্যান্টাস্টিক, আত্মীয় স্বজন থাকলে তো খুবই ভালো, আত্মীয় স্বজনের বাসায় থাকবা, তাহলে তো কোনো সমস্যা নেই। বাট যদি তোমার ঢাকায় হোস্টেলে থাকতে হয়, তোমার হোস্টেলের ঢাকা শহরের হোস্টেলের, বিশেষ করে নটরডেমের আশেপাশে যে হোস্টেলগুলো আছে, খরচ তুমি চিন্তাও করতে পারবা না। চিপা একটা রুম, তোমরা, আমার একটা ফেসবুক পোস্ট অনেক ভাইরাল হয়েছিল এক সময়, আমার রুমের আমি ছবি দিছিলাম, চিকন একটা রুম, মানে কিচেন আছে না, কিচেনকে মডিফাই করে একটা রুম বানাইছে, ওখানে একটা বেড দিছে, একটা টেবিল দিছে, একটা ফ্যান, এই হচ্ছে রুম। এই রকম রুমের মান্থলি কস্টিং কত জানো? স্টার্টস উইথ 18,000। মানে তুমি যদি একটা সিঙ্গেল রুম নাও, চিপন ধরো বাথরুম কেটে রুম বানাইছে বা কিচেন কেটে রুম বানাইছে, এরকম একটা ভালো রুমের স্টার্টিং কস্টই হচ্ছে 15K to 18K মান্থলি। এখন তোমরা অনেকেই বলবা যে না ভাই আমি শুনছি 8,000 10,000ও থাকা যায়, ওগুলায় থাকার মতো কোনো পরিবেশ নাই ভাই। মানে তোমার হচ্ছে কি বলবো, একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক 5 টাকাতেও পাওয়া যায়, 200 টাকাতেও পাওয়া যায়। 5 টাকাটা খাইলে তোমার ক্ষতি হবে, ভালো কিছু হবে না। 200 টাকাটা খাইলে একটু কম ক্ষতি হতে পারে। সো কোয়ালিটি আছে, কোয়ালিটি ম্যাটার করে। তুমি যদি একটা লিভেবল কন্ডিশনে থাকতে চাও, তোমার যদি সিঙ্গেল রুমে থাকতে চাও, মান্থলি 15K to 18K। তুমি যদি শেয়ার্ড রুমে থাকো, হোস্টেলে যেরকম হয় যে 3 জনের রুম 4 জনের রুম, আমি পরবর্তীতে 3 জনের রুমে শিফট করে ফেলছিলাম। তো ওইখানেও আমার সময় ছিল 12,000 টাকা মান্থলি। সো এখন এটা বাড়তে বাড়তে এটাও অ্যাটলিস্ট তোমার 15K মতো হয়ে যাবে।
এটাও অ্যাটলিস্ট তোমার 15K মতো হবে, এটাও বুঝছো। তাও অ্যাটলিস্ট আমি ধরে রাখি যে সেক্টর ভেদে হয়তো বা 10K থেকে 15K, এটা হচ্ছে শেয়ার্ড রুমে যদি তুমি থাকতে চাও। আর এটা হচ্ছে সিঙ্গেল রুম, অ্যান্ড এটা আমি স্টার্টিং বলতেছি, এর উপরে আরও অনেক কিছু আছে। মানুষজন 40,000 টাকাতেও থাকছে, যারা বড় লোক ছিল, এমপির ছেলে পড়তো একটা, 40,000 টাকা থেকে থাকতো সিঙ্গেল রুমে, একটা এসিওয়ালা রুমে। বাট আমার তো সামর্থ্য ছিল না তো, আমি তখন পরে প্রথমে এখানে থাকতে থাকতে পরে কুলায় নাই, তারপর আমি শেয়ার রুমে চলে গেছিলাম, বুঝছো। অ্যান্ড হ্যাঁ, 7,000, 6,000, 8,000 এই টাকাতেও রুম আছে, বাট এগুলো থাকার মতো না। হ্যাঁ, আর আগে ছিল এগুলো, এখন তো ওগুলোরও দাম বাড়ছে। সো তোমার কিন্তু খরচ আছে মান্থলি, তোমার একটা ভালো কিন্তু খরচ হবে এখানে, ভালো পরিমাণ খরচ হবে, ওইটা মাথায় নিয়ে এসো। অনেকে আসার পর দেখে এত খরচ হয়ে যাচ্ছে, এটা তো পসিবল হয় না, পরে আবার চলে যায়। সো এই জিনিসটা আমি তোমাকে আগেই বলে রাখতেছি, এরকম কিন্তু হবে। দ্বিতীয়ত যেটা, প্রেশার অনেক বেশি, হিউজ প্রেশার। মানে তুমি যদি মেন্টাল রোগী হও, বা তুমি যদি অল্পতেই কাতর হয়ে যাও, অল্পতে কাতর অধিক শোকে পাথর, তাহলে এত প্রেশার নিতে পারবা না, একটু চিন্তা করবা, এত প্রেশার নিতে পারবা কি না। তুমি মানে এটা বলে বোঝানো যাবে না কত বেশি প্রেশার দেওয়া হয় স্টুডেন্টদের উপরে, ভয়ঙ্কর লেভেলে প্রেশার দেওয়া হয়। আমার মনে হয় বুয়েটে এত প্রেশার আমি পাইনি, যেটা আমি নরওয়ে পাইছি। ভয়ঙ্কর একটা প্রেশার থাকে। ওই যে আমি যেটা বললাম যে এক লাইন ভুল হয়েছে তোমার প্র্যাকটিক্যালে, দ্যাট মিনস ওই পুরো প্র্যাকটিক্যাল শেষ। তোমার অন্য গ্রুপের সাথে নিজ উদ্যোগে টাইম ম্যানেজ করে অন্য গ্রুপের সাথে অন্য একটা সময় ক্লাস হয়তো বা মিক্স আপ হয়ে যাবে, যেমনে হোক, কেউ কিছু জানে না, তোমার ওই ল্যাবটা আবার করতে হবে, করে আবার ঠিক ওটা সাবমিট করতে হবে, যদি আবার ভুলে আবার করতে হবে। তারপরে হচ্ছে যে ওই যে ট্রমা একটা, এতজন এত নাম্বার পাচ্ছে কুইজে, আমি নাম্বার পাচ্ছি না। তারপরে পরীক্ষার একটা প্রেশার, এই সব মিলে একটা হিউজ একটা প্রেশার থাকে, এটা কিন্তু হ্যান্ডেল করা শেখা লাগবে। যদি তুমি এত বড় প্রেশার নিতে না পারো, তুমি যদি আলালের ঘরের দুলাল হও, তাহলে কিন্তু কলেজে তুমি ভয়ঙ্কর একটা প্যারা খাবা। বুঝছো। সো এই জিনিসগুলা তুমি মাথায় রাখো, এই জিনিসগুলো মাথায় রাখো। খুবই তুলতুলা আরামে আরামে কাটা যাবে, ওই রকম এক্সপেকটেশন রাখো না। খুবই, যদি তুমি মিডিল এজ ফ্যামিলি থেকে আসো, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসো, বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসো, আমি মিডিল ক্লাস থেকে আসছিলাম, আমার প্রথমে অনেক স্ট্রাগল হয়ে গেছিলো। সো যারা লোয়ার মিডিল ক্লাস, তাদের আরও বেশি স্ট্রাগল হয়ে যায়। আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝছো, এটা হচ্ছে তোমরা হয়তো বা নিউজও শুনছো, একটা নিউজও হইতো, ও হচ্ছে রাতে কুলির কাজ করছে মাঝখানে, প্রথম দিকে যখন ওর বাবা মারা যায় তারপরে। সো বুঝতে পারছো, টাকা পয়সা নিয়ে কিন্তু টানাটানি হয়ে যাবে। যদি তুমি খ্রিস্টান হও, তাহলে তুমি আবার হোস্টেল সুবিধা পাবা, নরডেমের হল সুবিধা পাবা। বাট নন খ্রিস্টানদের কিন্তু ওটা দেওয়া হয় না। সো খরচ কিন্তু আছে বস। আর সব টিচারগুলো কিন্তু ভালো ভালো হবে না। তবে এইটা আমি বলতে পারি, যেই টিচারগুলো ভালো হবে তারা মাপ ছাড়া লেভেলে ভালো হবে, মানে ভয়ঙ্কর লেভেলে ভালো হবে ওরা। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। আর আমাদের কলেজ অ্যাডমিশন কোর্স কিন্তু আছে, আমাদের কিন্তু নরডেমের বা হোলি ক্রসের বা সেন্ট জোসেফের কলেজ অ্যাডমিশন কোর্স আছে। সো সেইগুলো একটু মাথায় রাখো যে আমাদের তুমি কিন্তু ফ্রিতেই এই প্রিপারেশনটা নিতে পারবা। আচ্ছা, খরচের ক্ষেত্রে আমি বলে দিই যে হোলি ক্রসের ক্ষেত্রে কেমন খরচ। হোলি ক্রসের ক্ষেত্রে ইউজুয়ালি ঢাকার বাইরে থেকে খুব বেশি মেয়েগুলো আসে না, বাট যদি আসে ওটার রেঞ্জ একটু কম হয়, এটার চেয়ে এত বেশি হয় না। হোলি ক্রস যেহেতু অন্য একটা মানে রেপুটেড জায়গায়, সো ওইটার খরচটা একটু কম হয়। বাট নর্ডার্ন যেহেতু মতিঝিলে কিন্তু হোস্টেল কম, এই জন্য কিন্তু খরচ বেশি। হোলি ক্রসে খরচ আরেকটু কম, এগুলো হচ্ছে আরেকটু খরচ কম হয়। তারপরে এখন তো অনেক মেসও আছে, নিজে বাসা নিয়ে থাকা যায়, ম্যাচ টেস্ট করে থাকা যায়। মেয়েদের তো অনেক বাসা দেয়, সো মেয়েদের অনেক সুবিধা। ছেলেদের তো বাসা দিতে চায় না, ব্যাচেলর ছেলে শুনলে বের করে দেয়, সো একটা অসুবিধা। তারপরে সেন্ট জোসেফের ক্ষেত্রেও খরচটা এত বেশি হবে না, তবে খুব কমও হবে না। 8,000 থেকে 10,000 তুমি এক্সপেক্ট করতে পারো তোমার খরচ হবে, বাসা ভাড়া বাবদ। ওইখানে আবার খাওয়া দাওয়া ইনক্লুডেড, বুঝছো, খাওয়া দাওয়া সহ এগুলো থাকে। তো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। তারপরে কলেজ অ্যাডমিশন কোর্স আছে আমাদের, ফ্রিতেই আছে। ওইটা তুমি কেমনে এনরোল করবা, তুমি চলে যাবা ওয়েবসাইটে যাওয়ার পর তুমি দেখবা কলেজ অ্যাডমিশন কোর্স থাকবে, বুঝছো। কোর্সেসে গেলাম, এইচএসসি 28 তো তোমরা, তাই না? এইচএসসি 28, এখানে সব আমাদের একাডেমিক কোর্স আছে। আমার রেদওয়ান আর নিয়াজ ভাইয়ের মিলে ফিজিক্স ফার্স্ট পেপার কোর্স আছে, আমার নিয়াজ ভাইয়ের সেকেন্ড পেপার কোর্সও আছে। প্রচুর স্টুডেন্ট এনরোল করে ফেলছে, তোমরা দেখতে পারো, এটা সেকেন্ড পেপারও আছে। আচ্ছা, এইখানে তুমি দেখবা কলেজ অ্যাডমিশন একটা কোর্স পাবা তুমি, এই দেখো, কলেজ অ্যাডমিশন এইচএসসি অ্যান্ড এইচএসসি ফাউন্ডেশন কোর্স ফ্রিতে। এখন আমার দেখা মতে 12,000 স্টুডেন্ট আছে, সো এখানে যাবা, ফ্রিতে তুমি এনরোল করতে পারবা, বুঝছো। লগ ইন করে ফ্রিতে তুমি এখানে এনরোল করতে পারবা। সো এখানে মোটামুটি কলেজ অ্যাডমিশনের জন্য তোমাদের যে গাইডলাইন দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, কোশ্চিন ব্যাংক সলভ যেগুলো করা দরকার, পাশাপাশি এইচএসসিতে তোমার যে টপিকগুলো জানতে হয় আগে থেকে, সেই ফাউন্ডেশনটা সেটাও কিন্তু এই কোর্সের মধ্যেই দেওয়া থাকবে এবং ফ্রিতেই দেওয়া হবে, বুঝছো। সো 26 ব্যাচ, এসএসসি 26 ব্যাচের জন্য অনেক কিছুই করা হয়েছে এখান থেকে, এটাও একটা তোমাদের গিফট মনে করতে পারো। আর মাথায় রাখবা যে তুমি যেখান থেকেই পড়াশোনা করো, দ্যাটস ওয়ার্থ ইট।
বাট তোমার নিজের পরিশ্রম করতে হবে। বাট নটরডেমে, হোলি ক্রসে, সেন্ট জোসেফে হয়তোবা তোমার ওই এনভায়রনমেন্টটা তোমাকে অনেক হেল্প করবে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে কথাবার্তা। সবাই ভালো থেকো, পড়াশোনা আস্তে আস্তে শুরু করতে পারো। নতুন করে কি পড়বা? কিছুই না, তোমার এসএসসি সিলেবাসটা একটু রিভিশন দাও, কোশ্চেন ব্যাংক দেখতে পারো, আমাদের কলেজ অ্যাডমিশন কোর্স কোশ্চেন ব্যাংকও সলভ করাই দেবো, গাইডলাইনও দিয়ে দেবো, ভাইবার রিটেন কেমনে কী করা লাগে সবাই বলে দেবো। সো কোনো চিন্তা নাই। অনেকে চিন্তা করতে পারো ফুল সিলেবাস পড়বো কিনা, ফুল সিলেবাস পড়ার দরকার নাই, শর্টই পড়ো। ফুল থেকে প্রশ্ন আসে, এটা সত্য কথা, নটরডেমে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে, বাট খুব বেশি আসবে না সিলেবাসের বাইরে থেকে। যেটুকু আসবে ওইটুকুর জন্য এখন তোমার এই ছুটি বরবাদ করে ফুল সিলেবাস পড়াটা ওয়ার্থ ইট হবে না। সো শর্ট সিলেবাসটাই পড়ো, ওটাই ভালো হবে। সবাই আসসালামু আলাইকুম, ভালো থেকো, গুড নাইট, আল্লাহ হাফেজ। গুড নাইট না, তুমি কখন ভিডিও দেখতেছো সেই হিসাবে গুড, ঠিক আছে, ভালো থেকো।